ইসলামপুরবাসী দেখিয়ে দিয়েছে ইনকলাবের ঝান্ডা উপরে আছে, আইএসএফ এর ঝান্ডাকে উপরে তুলতে এই নসিপুর মাঠ ডাক দিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই ডাকে সাড়া দিয়ে ইনকলাবে ভরে দিয়েছে জয় হিন্দ বলে তারা এখানে উপস্থিত হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন সংখ্যালঘু রাজনৈতিক দল নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা শ্রেণীর মানুষ হিন্দু পাড়ায় গিয়ে বলে এটা একটা মুসলিম টুপিধারী মুখে দাঁড়িয়ে আছে জিহাদি গোষ্ঠীর একটি রাজনৈতিক দল। আবার মুসলিম পাড়ায় গিয়ে বলে এরা বিজেপির কাছে টাকা খেয়ে এরা বিজেপির দালালি করছে, বিজেপির বিটি। আমি বলছি কোন রাজনৈতিক দলকে আমি ছোট করতে চাই না, আমি বলতে চাই কোন রাজনৈতিক দলের নীতি আদর্শ মূল্যবোধ এটাকে আমাকে জানতে হবে। ছোট্ট কথা বলি, আমি বাংলায় ভগবানগোলা সিপিএম পার্টি করতাম। যখন বিধানসভায় বাম কংগ্রেস নওশাদ সিদ্দিকের জোট হয়েছিল সেদিনকে আমি মঞ্চে বিকেটে ছিলাম। সেদিন অধীর রঞ্জন চৌধুরী নেমে গেছিলেন। সেদিনকে আমি ভেবেছিলাম কি নওশাদ সিদ্দিক ভাই যে ন্যায্য কথাগুলো বলেছিল অধীরের কথাটা পছন্দ হয়নি। সেদিনকে আমি আমাদের ভগবানগোলা ওয়ান ব্লক সভাপতি হাইবুল মোল্লা ভাইকে আমি ফোন করেছিলাম কি ভগবানগোলা পঞ্চায়েতের সামনে আমার জায়গা আছে, পার্টি অফিস তৈরি করুন, নওশাদ সিদ্দিকী ভাইয়ের পার্টির সংগঠন তৈরি করব, আমি পার্টি অফিসের জায়গা দিব। এই কথা আপনাদেরকেও ইসলামপুরে বলে যাচ্ছি, আগামী দিনে আবার আসবো। কোন রাজনৈতিক দল কিসের জন্য কোন অধিকারের জন্য আমাদের কথা বলছে সেটা জানতে হবে। একটা জাতির যে মেরুদণ্ড শিক্ষা, শিক্ষায় জাতির মেরুদণ্ড, অথচ এই মুর্শিদাবাদ জেলা যেখানে সংখ্যালঘু অধিষ্ঠিত জেলা, সেই জেলায় আজকে শিক্ষা থেকে পিছিয়ে এই মুর্শিদাবাদ জেলার আপামর জনসাধারণকে আজ সারা ভারতবর্ষে লেবারের কারখানায় পরিণত করেছে। তার জন্য দায়ী কে, এটা আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমাদের প্রশ্ন করার সময় এসছে। আমরা পরবর্তী প্রজন্ম যারা আসছে, বর্তমান শাসক দল যেভাবে তার একনায়কতন্ত্র কায়েম করেছে, পুলিশি রাজ কায়েম করেছে, এই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যদি আজ আপনারা প্রতিরোধ গড়ে তুলতে না পারেন তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা এক অন্ধকার যুগে ঠেলে দিব। তাই বন্ধুগণ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্রছায়া আসুন। পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী যেভাবে বিধানসভায় আমাদের হয়ে কথা বলছে, আমাদের হয়ে লড়াই করছে, তার সঙ্গ দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছত্রছায়ায় আপনারা আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীর ভাই হাত শক্ত করার জন্য দলে দলে যোগদান করিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পরবর্তী লোকসভা নির্বাচনে আমরা জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। পরবর্তী অনেক বক্তা আছে, বলার অনেক কিছু থাকলেও আমি খুব সংক্ষেপে বললাম। যদি আমার বলার মধ্যে কেউ আঘাত পেয়ে থাকেন, আমি কাউকে আঘাত দিতে চাইনি, কোনো রাজনৈতিক দলকেও আঘাত দিতে চাই না, পুলিশ প্রশাসনকেও আঘাত দিতে চাই না। কারণ আমরা ঘুমিয়ে থাকি আর পুলিশ প্রশাসন জেগে থাকে, তারাই আমাদেরকে সিকিউরিটি দেয়। আজকে এই শান্তিপূর্ণ সমাবেশটা পুলিশ প্রশাসন যদি না আমাদেরকে সহযোগিতা করত আমরা পারতাম না। তাই ইসলামপুর থানার ভারপ্রাপ্ত ওসি নির্মল দাস মহাশয়কে এই সভা থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এতগুলো রাজনৈতিক দল থাকার পরও আবার কেন নতুন করে একটা রাজনৈতিক দলের এই পশ্চিম বাংলার বুকে আবির্ভাব হলো সেটা আমাদেরকে জানতে হবে। আমরা স্বাধীনতার ৭৫ বছর পর, যেহেতু আমি মুর্শিদাবাদের একজন বাসিন্দা, তাহলে আমি মুর্শিদাবাদের নিয়ে কথা বলতে ভালোবাসি। আগে আমার জেলার অধিকারের কথাই আগে বলি। স্বাধীনতার ৭৫ বছর পরও আমরা দেখলাম এই মুর্শিদাবাদবাসী একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত পায়নি। ইউজিসি
অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের রিপোর্ট অনুযায়ী 10 লক্ষ জনসংখ্যা যেখানে থাকবে সেখানে একটা পূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে সরকারকে। আমার জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, যেখানে 78 থেকে 80 লক্ষ মানুষের বসবাস। আমার পার্শ্ববর্তী জেলা যেটা নদিয়া জেলা, সেখানে 35 থেকে 36 লক্ষ জনসংখ্যার বসবাস। সেই নদিয়া জেলায় 4টে যদি বিশ্ববিদ্যালয় থাকে, আমার মুর্শিদাবাদ জেলা কেন 78 লক্ষ জনসংখ্যা থাকার পরও এখনো পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় পায়নি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই অধিকারের জন্য লড়াই করছে। এই অধিকার পাইয়ে দেওয়ার জন্য, অধিকার আদায়ের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আবির্ভাব হয়েছে। আমার নদিয়া জেলায় যে 4টে বিশ্ববিদ্যালয়, তার জন্য কোনো হিংসা নয়, কারণ 40 লক্ষ জনসংখ্যা থাকলে 4টে বিশ্ববিদ্যালয় প্রয়োজন ইউজিসির নিয়ম অনুযায়ী। কিন্তু আমার একটাই বক্তব্য, আমার জেলা যে 80 লক্ষ জনসংখ্যা, সেখানে 8টা বিশ্ববিদ্যালয় দিল না কেন? এইটা সরকারকে আমি প্রশ্ন করতে চাই। স্বাধীনতার 75 বছর পর কংগ্রেস একটা সময় রাজত্ব করে এসছে, তারপর আমরা দেখেছি 34 বছর বামেরা এককভাবে রাজত্ব করেছে। তারপর এই বর্তমান তৃণমূল সরকার, যে আজকে 13 বছর চলছে এই সরকার। আপনারা ভাবতে পারেন কেন মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় হয়েছে একটা? মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আমি বলবো একটা হয়নি, ওটা অর্ধেক। আপনারা প্রশ্ন করতে পারেন কেন অর্ধেক বলছেন? আমি বলছি একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে হলে তার পরিকাঠামোগত যেসব বিষয় এবং যতটা ডিপার্টমেন্টের প্রয়োজন হয়, আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেই ডিপার্টমেন্টগুলো পাইনি। আমরা যাতে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রূপে গড়ে তুলতে পারি, তার দাবিতে আজকে এই জনসভা। আমাদের মুর্শিদাবাদ জেলা একটা গঙ্গা নদী ভিত্তিক জেলা, নদী ভিত্তিক জেলা। সেই জেলায় গঙ্গা ভাঙ্গনে হাজার হাজার মানুষ, হাজার হাজার বাড়িঘর গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে। তার জন্য বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কি করছেন সেইটা আমরা সরকারকে প্রশ্ন করতে চাই। তাদের জন্য ব্যবস্থা কি করছেন? পুনর্বাসনের ব্যবস্থা কি করছেন? গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে সরকারের ভূমিকা কি? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে এই মঞ্চ থেকে। সেই বক্তব্য আপনারা শুনে আপনারা আশিস সিদ্দিক ভাইকে দোয়া করবেন। যে আশায় এসছেন আপনারা, সেই আশা আপনাদের পূরণ হোক। আশা সিদ্দিকী ভাই, নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য দোয়া করার জন্য, বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় করার জন্য, বাংলা থেকে পুলিশকে, সেই দালাল পুলিশকে, খাকি পোশাককে বিদায় করার জন্য আপনারা কাকে সমর্থন করবেন বলেন একবার? তৃণমূলকে না শেখ সাহেবকে, নওশাদ সিদ্দিককে? আশা করি আপনারা আসেফ দলকে সংগঠন তৈরি করবেন, তৃণমূল কংগ্রেসকে বিদায় করবেন, এখান থেকে সিপিএমকে বিদায় করবেন। আমাদের আশীর্বাদ আপনাদের সাথে আছে, আপনারা দোয়া করবেন যেহেতু আমরা কাজে লাগাতে পারি, আগামী দিনে 24-এ আমরা লোকসভা প্রার্থী বের করতে পারি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আগামী 24-এ নির্বাচনে আপনারা জয়লাভ করবেন, গ্রামে আপনারা নিজে হাতে কাজ করবেন, এই আশা ভরসা রেখে নওশাদ সিদ্দিক জিন্দাবাদ, আশিস ভাই জিন্দাবাদ। এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ আক্তারুল আম্বিয়া ওরফে টিপু। তিনাকে মঞ্চে